তুমি আদালতে আমার সামনে দাঁড়াইবা, তোমার বিচার হবে ভিন্নভাবে। লা যুলমাল ইয়াউম, আজকে কোনো জুলুম হবে না। আল্লাহর আদালতে কোনো প্রকারের জুলুম হবে না। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা বললেন যে যে ব্যক্তি আমি আল্লাহর ইত্তেবা করবে, আমার নবীদের ইত্তেবা করবে, তাহলে তাদেরকে আমি স্থান দিব হলো নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, সালেহীনদের সাথে, শুহাদাদের সাথে। এই নীতির কি কোনো বিরোধিতা হবে? এই নীতির কি ভিন্নতা কিছু হবে, নাকি এই নীতিটা ঠিক থাকবে? যদি তাই হয় তাহলে আল্লাহর আনুগত্য, নবীর অনুসরণ করতে আমার বাধা কোথায়? কেন আমি আমার হায়াতের মধ্যে আমি নবীকে অনুসরণ করতে পারি না? কেন আমার পরিবারের মধ্যে আমি নবীকে আদর্শ মানতে পারি না? কেন আমার সামাজিক জীবনের ভিতরে নবীকে আদর্শ বানাইতে পারি না? কেন আমার রাষ্ট্রীয় জীবনে নবীকে আদর্শ বানাইতে পারি না? যে জায়গায় আমার নবীর ভিতরে সব আদর্শ রয়েছে, নবীর ব্যক্তি জীবনের আদর্শ আমাদের কাছে রয়েছে, নবীর পারিবারিক জীবনের আদর্শ আমাদের কাছে রয়েছে, নবীর সামাজিক জীবনের আদর্শ আমাদের কাছে রয়েছে, নবীর রাষ্ট্রীয় জীবনের আদর্শ আমাদের কাছে রয়েছে, নবীর আন্তর্জাতিক জীবনের আদর্শ আমাদের কাছে রয়েছে। কি বলেন, নবী কি রাষ্ট্রপতি ছিলেন না? নবী কি রাষ্ট্র চালান নাই? তাহলে নবী যদি রাষ্ট্র চালাইতে পারেন, তাহলে নবীর রাষ্ট্র চালানোর আদর্শ মানতে আমার বাধা কোথায়? নবী কি সমাজবদ্ধভাবে চলেন নাই? তাহলে সমাজের ভিতরে নবীর আদর্শ আছে না নাই? তাহলে সামাজিকভাবে নবীর আদর্শ বাস্তবায়ন করলে আমার সমস্যা কোথায়? নবী কি পরিবার ছিল না? নবীরও তো পরিবার ছিল। আমার তো একটা, তো নবীর তো 11টা ছিল। আমার তো একটা দুইটা সন্তান, নবীর তো একাধিক সন্তান ছিল, নবীরও পরিবার ছিল। তাহলে আমার পরিবারের ভিতরে নবীর আদর্শ বাস্তবায়ন করলে বাধা কোথায়? নবী একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তির ভিতরে খোলকে আযীমের সন্নিবেশ পাওয়া যায়। আমি একজন ব্যক্তি, কিন্তু আমার ভিতরে কোন আদর্শ আমি বাস্তবায়ন করতে যাচ্ছি? যে আদর্শটা নবীর আদর্শ নয়, তাহলে আমার হাসান নাসর নবীর সাথে হবে আমি কিভাবে কল্পনা করি? আমার হাসান নাসর সিদ্দিকীনদের সাথে হবে কিভাবে কল্পনা করি? সিদ্দিকীনের পরিচয় জানেন? সিদ্দিকীনের পরিচয় হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সিদ্দিকীন বললে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার দিকে আমাদের জেন যায়। সিদ্দিক হওয়ার মতো যে গুণাগুণ, সব গুণাগুণ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল। এক কথায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার যে গুণাগুণগুলো ছিল, ওই গুণ যদি আমি আমার জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারি, আমিও একজন সিদ্দিক হয়ে যাব। আমি একজন কি হয়ে যাব? সিদ্দিক হয়ে যাব। আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলার গুণাগুণ বয়ান করতে গেলে বহু সময় লাগে। এজন্য শর্ট কথা বললাম। ঠিক তো গুণ শাহাদায়ে কেরাম, শহীদ তো চিনি আমরা, নাকি বলেন? হ্যাঁ, আরে সমাজের বহুত মানুষের নামও তো শহীদ আছে, ওই শহীদ না। হ্যাঁ, আবার আমাদের দেশে কিছু শহীদ আছে, শহীদ কৃষ্ণপদ, এরকম কিছু শহীদ আছে, এরকম কোন শহীদ না। কি বলেন? শাহাদা, শহীদ যারা এই ধর্ম প্রতিষ্ঠান করতে গিয়ে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে নিজেদের শরীরের তাজা রক্ত ঢেলে তারা দিয়েছেন, তারাই হলেন শাহাদায়ে কেরাম। সালেহীন অর্থাৎ যারা আমলে সালেহ বেশি বেশি করে, নেক কাজগুলো বেশি বেশি করে, বদ কাজ থেকে তারা দূরে সরে যায়, গুনাহ করে না। তারা খালি নেকি অর্জন করে, খালি নেক অর্জন করার জন্য তারা বিধিগ্রস্ত থাকে, গুনাহের ধারে বাসন যায় না। তারাই হলো সালেহীন। তাহলে শেষ কথা হলো, আমরা মানবো কাকে? নবীকে। মানবো কাকে? ইত্তেবা করবো নবীকে। নবীকে ইত্তেবা সবচেয়ে বেশি করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম। একটি হাদিস বলে শেষ করে দিব। নবীর ইত্তেবা সব সাহাবায়ে কেরামের জীবনের আলোচনা করলে শেষ হবে না। একজন সাহাবায়ে কেরামের ইত্তেবা এর কথা বলে শেষ করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোন এক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন জুমায়।
খুতবার দিকে ওই কিছু লোক দাঁড়ায় থাকে, তারা থাকে না ওই ভাই জায়গা আছে তারপরও পড়বে না, মানে এত তাড়া যে সালাম ফিরে না আগে গিয়ে ভালো হয়। যদি এরকম মাসালা থাকতো আসসালামু আলাইকুম দাঁড়িয়ে কই চুপতে তো এরকমও করে কেউ, এই দাঁড়ায় থাকে। তো নবী খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম অনেকে দাঁড়িয়ে আছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়েছে আসার জন্য, মাঝ পথে নবী মিম্বার থেকে